শ্রীকৃষ্ণ বলেছেন, আমি গীতার জ্ঞান আশ্রয় করে ত্রিলোক পালন করতাম। উনি বলছেন ত্রিলোকম পালয়াম্যহম, গীতা জ্ঞানক সমাস্তিত্ব ত্রিলোকম পালয়াম্যহম। আমি গীতার জ্ঞান আশ্রয় করে ত্রিলোক পালন করতাম। তাহলে গীতাতে এমন কি জ্ঞান আছে যেটা আমাদের পক্ষে অনেক লাভজনক? আছে, গীতাই সব। তো ধীরে 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 গীতা পড়তে পড়তে অভ্যেস করতে করতে আমি অনুবাদ এবং ব্যাখ্যা সবই জানতে পারবেন। কিন্তু শুধুমাত্র গীতার জ্ঞান, গীতা জানলাম, গীতাতে কি বলেছে, এটাই শেষ কথা নয়। গীতার একটা মূল বক্তব্য হচ্ছে কর্ম, কর্মই শ্রেষ্ঠ। এবং গীতার আরেকটি মূল বক্তব্য যে নিজে সব জেনেছো এটাই শেষ কথা না। এদের বলা হয় গীতা দান করুন, গীতা পড়ান, গীতা জানান। নিজে মানুষ হয়েছে এটা শেষ কথা নয়, আরেকটি মানুষ তৈরি করুন, গীতার একটি কথা। এটা খুব মূল্যবান কথা। তাছাড়া সংস্কৃত পাঠ করলে একটা লাভ আছে আমাদের। দেখুন, বিশ্বের সমস্ত জায়গাতে সংস্কৃত সম্বন্ধে আজকাল অনেকের একটু জানবার ইচ্ছা হচ্ছে, সংস্কৃত রিসার্চ করা হচ্ছে বিশ্বের সমস্ত জায়গাতে। আমরা নিজে হিন্দু, আমাদের এই হিন্দুত্বই নষ্ট হয়ে যাবে যদি সংস্কৃত সম্বন্ধে কিছু না বুঝি, আমরা গীতা যদি না পড়ি। তাই গীতার কথা বারবার করে জোর করে বলছি। আর সংস্কৃত পড়লে কী লাভ হয় দেখুন, এখান থেকে পর্যন্ত উচ্চারণ করতে গেলে 5টা পার্ট, তাই তো, কণ্ঠবর্ণ থেকে এই পর্যন্ত। আবার ক চ ট ত প 5টা বর্গ, ক্ষিতি অপ মরুদ্বম তেজ পঞ্চতত্ত্ব, যেটা কসমিক পাওয়ার। আবার শরীরের প্রত্যেকে 5টা ম্যাগনেটিক ফিল্ডস, 1 2 3 4 5টা গ্রন্থি, ম্যাগনেটিক ফিল্ডস 5টা। তো পুরো শরীরে আছে 5 নং 45টা। কেউ যদি কখনও সংস্কৃত শব্দ উচ্চারণ করতে যান, তাহলে যদি ঠিকভাবে প্রত্যেকটা পার্ট কাজে না লাগান, তাহলে উচ্চারণ হবে না। আর ঠিকমতো উচ্চারণ করলে পরে তার লাভ আছে, শরীরে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে এবং তাতে রেজিস্ট্যান্স পাওয়ার বৃদ্ধি পাবে। যিনি পড়বেন তার লাভ, যারা শুনবেন তাদের লাভ, তাদের কর্ণগোচর হলে তাদের উপকার। এবং যেখানে গীতা উচ্চারিত হবে শব্দের বিভিন্ন অনুরণন বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে। এই হচ্ছে গীতার একটা মহত্ত্ব। তাই বলি, গীতা পড়ুন, গীতা পড়ান, একটা মানুষ নিজে হয়েছেন আর একটা মানুষ তৈরি করুন।